হ্যালো বন্ধুরা, সবাইকে চ্যানেল পঞ্চমঞ্জনটা স্বাগত। আজকের রেসিপি পালং পনির। ধুয়ে রাখা হয়েছে, গরম জলে সিদ্ধ করে নেবো ভালোভাবে। গরম জলে ফুটিয়ে নেব কিছুক্ষণ। আপনারাও গরম জলে ফুটিয়ে নেবেন। পালং পনির করার জন্য ভালো করে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। পালং পাতা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। মিক্সিতে দিয়ে দেবো পনির। মিক্সিতে মিক্স করে নেব, তাই মিক্সিতে দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, পনির হালকা করে ভেজে নেব। পনির হালকা করে অল্প আঁচে ভেজে নেব। পনির ফ্রাই হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। অল্প তেলে ভেজে নেব গোটা জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মগজদানা, আদা একসাথে দিয়ে দিলাম, পোস্ত, পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। সব একসাথে হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে সব ফ্রাই করে নিয়েছি, মিক্সিতে মিক্স করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি, মিক্স করে নেব সব। মিক্সিতে মিক্স করে নিয়েছি, মিক্স হয়ে গেছে। দেখুন এরকম ব্রাউন কালার আসবে, আপনারাও করে নেবেন। আবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম, মশলা দিয়ে দেবো। মশলা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। যে পরিমাণ আপনারা ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবেন। একটু নেড়ে ছেড়ে নেবো মশলাটা। এর সাথে অল্প 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নেবো। মশলা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পালং দিয়ে দেবো। পালং যে মিক্স করে রাখা হয়েছিল, পালং দিয়ে দেবো। পালং দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মশলা কষে নেওয়া হয়েছে ভালোভাবে। পনিরটা দিয়ে দিলাম, পনিরগুলো ভেজে রাখা হয়েছিল, পনিরগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে দেবো একটা পাত্রে দিয়ে। কিছুক্ষণ পর আমাদের রেডি হয়ে যাবে পালং পনির। ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। পালং পনির রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে পালং পনির রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।